নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আজ 24শে বৈশাখ, 8ই মে, বৃহস্পতিবার। আজকে হচ্ছে বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রতকথা ও মাহাত্ম্যর বিষয়ে। সঠিক সময়সূচি হচ্ছে পূর্বদিন, কালকে দিনের বেলা মানে দিবা 12টা 44 মিনিট 56 সেকেন্ড হতে অদ্য মানে আজ 1টা 52 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে। তাই গোস্বামী মতে বা নিষ্কাম মতে অদ্য মানে আজ একাদশীর উপবাস। পদ্ম পুরাণে উল্লেখ আছে আজ মোহিনী একাদশীর উপবাস। চলুন বন্ধুরা ব্রত কথায়। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের প্রতি বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি? তার ফল ও মহিমা আমার কাছে বলুন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর নাম মোহিনী একাদশী। সীতাপতি রামচন্দ্র মহামুনি বশিষ্ঠর কাছে পূর্বে এই প্রশ্ন করেছিলেন, হে মহামুনি, সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ কোন ব্রত? সকল দুঃখ সকল পাপ যাতে ক্ষয় হয় এমন উপদেশ আমাকে বলুন। রাঘবের এই প্রশ্ন শুনে বশিষ্ঠ মুনি বলিলেন, পরম মঙ্গলময় আপনার নাম, তাতেই সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায়, আর মোক্ষধামে গতিও হয়। তথাপি সকল লোকের হিতের জন্য অতি উত্তম এই ব্রতের মহিমা কীর্তন করছি। বৈশাখ মাসে শুক্লা একাদশীর নাম মোহিনী একাদশী। সকল ব্রতের মধ্যে উত্তম, মহা পাপকেও বিনাশ করতে পারে। এই বিষয়ে এক ইতিহাস আছে, তার সংক্ষেপে বর্ণনা করছি। সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে দ্রুতি নামে রাজা প্রজা পালন করতেন। সেই রাজ্যে ধনপাল নামে এক পরম সুকৃতি বিষ্ণু ভক্ত বাস করতেন। নিজের বহু ধন ব্যয় করে জনহিতকর কার্য করতেন, যেমন জলছত্র, অন্নছত্র, কূপ মানে নলকূপ, সরোবর, দাতব্য চিকিৎসালয়, বিষ্ণু মন্দির নির্মাণ করতেন। তার 5 জন পুত্র, তার মধ্যে কনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি। তিনি ছিলেন অতি খল, পরপীড়াক, বেশ্যাসক্ত, অধর্ম আচরণে লিপ্ত সেই কুলাঙ্গার। অতি ঘৃণ্যভাবে জীবনযাপন করতেন। এমন বিষ্ণু ভক্ত পরোপকারী পিতার এমন কুলাঙ্গার পুত্র। তার স্বভাব দূর করার জন্যে তার পিতামাতা ভাতৃগণ বহু চেষ্টা করে শাসন করেও কোনো ফল মেলেনি। তাই সবাই তাকে ঘর থেকে বের করে দিলেন। আত্মীয় স্বজন কেউই তাকে আশ্রয় দিল না। পথে পথে ঘুরতে লাগলো ধৃষ্টবুদ্ধি। ক্ষুধায় জ্বালায় চুরি করতে লাগলো। তখন রাজা নগর থেকে তাকে বিতাড়িত করলেন। রাজা তার রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। রাজা তার পরিচয় পেয়ে তার পিতার গৌরবে তাকে দণ্ড না দিয়ে বহু উপদেশ দিয়ে তাকে ছেড়ে দিলেন। কিন্তু বারে বারে সে পাপ কাজ করতেই থাকে। তখন রাজা তাকে দেশ থেকে চিরতরে নির্বাসন দিলেন। তখন ধৃষ্টবুদ্ধি অন্য রাজ্যে গিয়ে বনে বনে ঘুরে ঘুরে ক্ষুধায় জ্বালায় কাতর হয়ে পশু হত্যা করে ক্ষুধা নিবারণ করলেন। এই রূপে বহু পাপ করে ক্রমে বার্ধক্য উপনীত হলো। একদিন কোনো এক পুণ্যর বলে সাধুসঙ্গ লাভ করে মহামুনি আর কৌণ্ডবের আশ্রমে উপস্থিত হলেন। তখন মুনিবর গঙ্গা স্নান করে ভেজাই বস্ত্রে আশ্রমে ফিরছিলেন। চান করে মুনি গঙ্গা স্নান করে আশ্রমে ফিরছিলেন ভিজা বস্ত্রে। তখন ধৃষ্টবুদ্ধি ভক্তি ভরে সেই মুনির চরণে প্রণাম জানালেন। তার আদ্য মানে ভেজা বস্ত্রের এক বিন্দু জল তার গায়ে পড়ল। তাতেই তার সকল পাপ
বিনষ্ট হয়ে গেল। তখন ধৃষ্টবুদ্ধি বললেন, হে ব্রাহ্মণ, আমি এক মহাপাপী। কোনো উত্তম প্রায়শ্চিত্তের জন্যে আমাকে উপদেশ দান করুন। পরে দুঃখে কাতর মহামুনি কৌণ্ডবের সেই শরণাগতকে বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত করো। তোমার সকল পাপই বিনষ্ট হবে। সারাদিন ব্যাপী উপবাস থাকবে, রাত্রি জাগরণ করবে, আর সদাই শ্রীহরির চিন্তা করবে। মুনির কথা মতো ধৃষ্টবুদ্ধি সেই মোহিনী একাদশী ব্রত পালন করে সকল পাপ থেকে মুক্ত হয়ে দিব্য রথে চড়ে বৈকুণ্ঠপুরে যাত্রা করল। হে রঘুনাথ, অজ্ঞানজনিত সকল পাপই এই ব্রতে বিনষ্ট হয়। বহু যাগ যজ্ঞ দান ও তীর্থস্নান করেও এই মোহিনী একাদশী ব্রতের সমান হয় না বন্ধুরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই সাবধানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।